ইরান যুদ্ধ ঘিরে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের তীব্র বাগযুদ্ধের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও বার্লিনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে, সে সময় পেন্টাগনের এই ঘোষণা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু জার্মানি নয়, পুরো ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার ওপরই নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই বিবাদের সূচনা হয় যখন চলতি সপ্তাহের শুরুতে জার্মান চ্যান্সেলর মন্তব্য করেন, ইরান যুদ্ধে তেহরানের কাছে অপদস্থ হচ্ছে ওয়াশিংটন। এই যুদ্ধ থেকে বেরোবার কোনো পথ খুঁজে পাচ্ছে না তারা। মার্জের ওই বিতর্কিত মন্তব্যে ব্যাপক ক্ষোভ জানিয়ে জার্মানি থেকে সেনা সরানোর হুমকি দেন ট্রাম্প। দেখতে না দেখতেই তা বাস্তবায়নও শুরু করেছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের বিশেষ নির্দেশে এরই মাঝে জার্মানি থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে পেন্টাগন। বিবৃতিতে বলা হয়, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে ৫,০০০ সেনা জার্মানি থেকে সরিয়ে নেওয়া হবে। ইউরোপে বর্তমানে প্রায় ৬৮,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর মাঝে কেবল জার্মানিতেই আছে প্রায় ৩৬,০০০। কেবল জার্মানি নয়, ইতালি ও স্পেন থেকেও সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন তথ্য অনুযায়ী বর্তমানে ইতালিতে প্রায় ১৩,০০০ এবং স্পেনে প্রায় ৪,০০০ মার্কিন সেনা মোতায়েন আছে। ট্রাম্পের অভিযোগ, হরমুজ প্রণালীতে মার্কিন অভিযানে এই মিত্র দেশগুলো কোনো সহায়তা করছে না। এ প্রেক্ষাপটে যুক্তরাজ্যের কাছ থেকে ফকল্যান্ড দ্বীপের মালিকানা নিয়ে নেওয়ারও হুমকি আসছে ট্রাম্প প্রশাসন থেকে। মার্কিন প্রেসিডেন্ট ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, ইতালি আমাদের কোনো কাজেই আসেনি, আর স্পেন ভয়াবহ আচরণ করেছে। তাহলে আমরা কেন তাদের সুরক্ষায় আমাদের সেনা রাখব? কঠোর শাস্তি স্বরূপ যুক্তরাষ্ট্র স্পেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার প্রস্তাবও তুলেছে বলে একাধিক মার্কিন গণমাধ্যমে প্রকাশ। ইরান যুদ্ধের সময় ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি অভিযোগ তুলে ট্রাম্প বলছেন, আমরা ইউক্রেনের ক্ষেত্রে তাদের সাহায্য করেছি, কিন্তু যখন আমাদের প্রয়োজন ছিল তখন তারা পাশে ছিল না। এদিকে জার্মানি থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের এমন চাঞ্চল্যকর সিদ্ধান্তে ন্যাটোর ঐক্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। মার্কিন অনেক আইন প্রণেতা এই সিদ্ধান্তের জোরালো বিরোধিতা জানাচ্ছেন। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন নিয়ে উদ্বিগ্ন ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের এই অবস্থানে গভীরভাবে উদ্বেগ জানাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এমন সিদ্ধান্ত ন্যাটোর ভেতরে এক দীর্ঘস্থায়ী ফাটল তৈরি করতে পারে, যা বদলে দিতে পারে বৈশ্বিক ক্ষমতার সমীকরণ। অনেক বিশেষজ্ঞ এও বলছেন, ইউরোপে মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক কৌশলেরই গুরুত্বপূর্ণ পিলার। ফলে বড় মাপের সেনা প্রত্যাহার হলে তাদের সেই কৌশলগত সক্ষমতাতেই নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই কৌশলগত অবস্থান বদল মূলত ইউরোপ থেকে মনোযোগ সরিয়ে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি কেন্দ্রীভূত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। হিজল জোবায়ের, বাংলা ভিশন।